আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। আমার ছেলেও খুব ভালো আছে আপনাদের দোয়ায়। তো আজকেও রেডি হয়ে চলে আসছি। বেশিরভাগ আপনারা ভাববেন যে আমি প্রত্যেক দিন রেডি হয়ে কোথায় যাই। তো একটু বাজারে যাচ্ছি, আমার কাজ আসতে। ইউটিউব সম্পর্কিত কিছু ব্যাপার স্যাপার আমি জানি না, বুঝি না। আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর সেজন্য আমি বাজারে একটু যাচ্ছি এসে সম্পর্কিত কাজগুলো জানার জন্য। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই পর্যন্ত কতগুলো গাড়ি যাচ্ছে, একটা গাড়িও খালি নাই। দেখি, হাঁটতে থাকি। এই যে একটা গাড়িও খালি নেই রোডের মধ্যে। আমি হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে কত দূর যেতে পারি। তো আজকে আমার ছেলে নেই আমার সাথে। আজকে আমার বাবাটার স্কুল খোলা হয়েছে। তো আজকে স্কুল খোলা হয়নি, কালকে স্কুল খোলা হয়েছিল। সে স্কুলে চলে গেছে একটু আগেই। কতগুলা ডাব নিয়ে যাচ্ছে। ডাব দেখে লোভ সামলাতে পারিনি। মানে উল্টা দিকের গাড়ি যায়, আমি যেই দিকে যাব ওই দিকের একটাও গাড়ি পাই না। ওই দিনও ঠিক এইরকম অবস্থা হয়েছে, বৃষ্টিতে ভিজে পুড়ে গিয়েছি আমি। আমাকে তো এখানে অপেক্ষায় থাকি, দেখি কতক্ষণ লাগে যাইতে। আর ওই ডাবওয়ালা সামনে দাঁড়াইছে, দেখি ডাব বিক্রি করে কিনা। এই ডাব কি বিক্রি করবেন নাকি? ডাব না নারকেল? ডাবের জোড়া কত? হ্যাঁ, জোড়া কত? 180 টাকা হইলে ডাব একটা কত করে পড়ে আপনার? 90 টাকা করে পড়ে। 150 করে দেবেন নে? ডাব 150 করে বেচবেন নে জোড়া? আমগো গাছ আছে গো, আমগন কিসমতো নাই ডাব। যার কিসমতে যা আছে দেখুন। আমি যাব বাজারে, পথের মধ্যে হঠাৎ করে ডাবওয়ালার গাড়ির সাথে দেখা। যখনই আপনাদের সাথে বলছি যে ডাব খাইতে ইচ্ছে করে, তখনই দেখি বাড়ির সামনে ডাবওয়ালা দাঁড়াইছে। তো কি আর করার, আমার কিসমত আছে, আমার ভাগ্যে আছে, তৌফিকে আছে, রিজিকে রাখছে আল্লাহ। সেজন্য 4টা ডাব কিনে ঘরে রেখে দিয়ে আসছি। আমার ছেলেটা খুব পছন্দ করে ডাব, তা আমার ছেলের জন্য ডাব কেনা হয়। আর চারপাশে এখন মুরগির ডাকাডাকিতে আমার কথা আপনারা শুনতে পারবেন না। তো আমি গাড়ির জন্য এখনও দাঁড়িয়ে আছি। এই যে একটাও গাড়ি এখনও যাচ্ছে না। যা যাচ্ছে সবগুলো ভর্তি গাড়ি, না হয় খালি গাড়ি অন্যদিকে যাবে। তো যাই হোক, আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করা যায়। এ যাবেন রে, হ্যাঁ রে, সব গাড়ি শুধু চলে যায়। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চলে গেলাম বাজারে। বাজারে আসার পরে আমি আসলাম একটা কম্পিউটার দোকানে। তো দোকানে আসার পরও আমার ভাগ্যটা অতটা অসহায় না। দোকানদার অন্য একটা কাজ করতেছে প্রায় অনেকক্ষণ ধরে। আমি প্রায় আধা ঘন্টার মধ্যে দাঁড়িয়ে থাকতেছি ওইখানে। প্রচণ্ড গরম, সাথে সাথে একটা পরিবেশ। সারাদিন বৃষ্টি হয় একটু পর পর, তারপরও সাথে সাথে পরিবেশ। তো আমি তো দাঁড়িয়ে রয়েছি, তার মধ্যে একজন ভিক্ষুকে আসছে, তাকে কিছু টাকা দিয়ে বিদায় করলাম। এরপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও ভাগ্য আমার সহায় হয়নি, আমার কাজটাও সম্পূর্ণ হয়নি। কি বলবো, তো সেখান থেকে চলে বাইরে আসার পরে দেখলাম যে আজকে নাকি এসএসসি পরীক্ষা। কবে থেকে শুরু হয়েছে আসলে আমার খুব একটা খেয়াল নেই বা আমি জানি না। তো পরীক্ষার্থীদেরকে দেখতেছি গার্জিয়ানদের সাথে পরীক্ষা দিয়ে বের হয়েছি। কেউ কেউ বলতেছে কার পরীক্ষা কীরকম হয়েছে, তাদের এক্সপ্রেশনগুলো দিচ্ছে, আমি যাওয়ার মধ্যে শুনতেছি। তো তারপর আমি এখন 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যাচ্ছি আমার অন্য আরও একটা গন্তব্যস্থলে। তো এখন আমি চলে এসেছি ব্যাংকে আসার পরও ওই একই রকম অবস্থা, সিরিয়াল আর সিরিয়াল। অবশেষে শেষ পর্যন্ত 2 জনের পরে 3 জনের মাথায় এসে আমি বসে আছি। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো তার উপর নেই, আমার মাথার উপর কোনো ফ্যান, গরমে
সরি ফ্যান আছে, ফ্যান চলে না, কারেন্ট আছে কিনা আমি জানি না। গরমে আমার অবস্থা একেবারে কাহিল হয়ে যাচ্ছে। বসে আছি তো বসে আছি, আজকে আমার অপেক্ষায় যেন শেষ হচ্ছে না। তো এদিকে এই মহিলা ওনার টাকা পয়সা নিয়ে হয়তো কিছু ঝামেলা হয়েছে, উনি বাড়িতে ফোন দিয়ে টাকা পয়সা জনিত কথাবার্তা বলতেছে। আমি এই ফাঁকে একটা ফুটেজ নিয়ে নিলাম ওনার অজান্তেই। যাই হোক, এরপরে কাজটা সম্পূর্ণ করে আমি চলে আসছি একটু কসমেটিক্স দোকানে। আমার কিছুদিন পরে একটা অনুষ্ঠান আছে, তো তার জন্য রেগুলার ইউজের জন্য কিছু কেনাকাটা, আর মূলত আসছি ওই জন্যই কিছু নেব। তারপর আসলে খুব একটা বেশি কিছু পছন্দ হয়নি, এই জাস্ট ছুরিগুলো। আর ওনার দোকানের কালেকশানগুলো দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর সব কালেকশান। ব্যাগের কালেকশানগুলো তো আমার একেবারে দেখে লোভ লেগে গেছে, অসাধারণ সুন্দর ব্যাগের কালেকশানগুলো। আর ওনার কসমেটিক্স বা চুড়ির আইটেমগুলো আমার খুব ভালো লেগেছে। এদিকে আবার আজকে হচ্ছে হাটবার, বাইরে গাছের চারা নিয়ে বসে আছে দোকানদারেরা। আর আমি এখন ওনার কাছ থেকে কিছু চুড়ির কালেকশান দেখতেছি। ওনার চুড়ির এই যে ডেউ কালেকশানটা আমার কাছে হেবি সুন্দর লেগেছে।